বিনয় বাদল দীনেশ জীবন দিয়েছিল, সেইটা কিন্তু একটা অসাম্প্রদায়িক দেশের জন্য দিয়েছে। সেইটা এইরকম বিভক্তি তারা দেখে যাও, এইরকম বিভক্তির জন্য তারা ফাঁসির মঞ্চে হাসতে যায়, কিন্তু আমরা পেয়েছিলাম। যাই হোক, লম্বা এর আলোচনা জানা আছে। সেই 47 পরেই আমাদের হয়তো মোহ ছিল, ইতিহাস তাই বলে। 46 নির্বাচন পাকিস্তানের পক্ষে মানুষ ভোট দিয়েছিল। 47 এই পাকিস্তানের প্রতি মানুষের, এই অঞ্চলের মানুষের মোহ ছিল, কিন্তু মোহভঙ্গ হয় 48 সালে ভাষার বিষয়ে যখন এই দেশের তথাকথিত জাতির পিতা জিন্না যখন ঘোষণা করলো উর্দু হবে রাষ্ট্রভাষা, সেই থেকে আমাদের ভাষাভিত্তিক জাতীয়তার যে সংগ্রাম সেটা যে শুরু হলো 52 সালে, যেটা সেটা বিস্ফোরণ হলো। এবং এর মধ্যে একদিকে যেমন জাতীয়তাবাদের বাংলা আমাদের ভাষাভিত্তিক জাতীয়তাবাদ জন্য এই সময়কালে ডেভেলপ করলো, আমাদের অগ্রসর করে নিয়ে যাচ্ছে সংগ্রামকে, বাঙালিকে ঐক্যবদ্ধ করে একটা সংগ্রামকে নিয়ে যাওয়া। পাশাপাশি এই সময় কিন্তু শ্রেণী আন্দোলন, শ্রেণী সংগ্রাম ছিল। সেই জায়গায় ইতিহাসের তো বিকৃতি আছে। হয়তো বা আমরা অভিযোগ করি, মুক্তিযুদ্ধের নেতৃত্বে ছিল আওয়ামী লীগ, আমরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম, সরাসরি আমাদের সম্মুখ লড়াই আমাদের কংগ্রেস শাহ আলমরা অংশ নিয়েছিলেন, আমাদের অনেক শহীদ হয়েছেন, আমাদের ন্যাপ কমিশনারি ছাত্র গেরিলা বাহিনী করে গেরিলা যুদ্ধ করেছেন। কিন্তু আজকে পরবর্তীতে আমরা দেখেছি এই মুক্তিযুদ্ধের ইতিহাসেও বিকৃতি দেখেছি। এবং 48 সাল থেকে যে শুরু হলো, 52 সালের আগেই কিন্তু 50 সাল খাপড়া ওয়ার্ডে, রাজশাহী খাপড়া ওয়ার্ডে 7 জন কমিউনিস্ট সেদিন পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে জেলের অভ্যন্তরে লড়াই করতে যে জীবন দিয়েছে। এবং অসংখ্য পার্টি কমরেড, আরো অনেক পার্টি কমরেড তারা আহত হয়েছে। ইতিহাসের জায়গায় মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করতে যে 50 সালকে কিন্তু একটা অবহেলাই হয়েছে। আমরা সেই জন্য বলি যে মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু আওয়ামী নেগেটিভে মুক্তিযুদ্ধের ইতিহাস, আর মুক্তিযুদ্ধ এটা জনযুদ্ধ ছিল। এবং এই ধারাবাহিকভাবে আমাদের 48 সালে যে ধারাবাহিক সংগ্রাম, 50 সালে খাপড়া ওয়ার, আমাদের 54 সালে যুক্তফ্রন্ট, মুসলিম লীগে তো নিশ্চিহ্ন হয়ে গেছে 54 সালে। হক ভাসানী শরৎ দুই ঐক্যবদ্ধ হয়ে যে যুক্তফ্রন্ট, সেখানে নুরুল আমিন ভাষা আন্দোলনের অগ্নিগর্ভে যে নির্বাচন, সেই নির্বাচনে নুরুল আমিনের যে পরাজয় একজন ছাত্র নেতার সাথে, খালেক নওয়াজের সাথে নুরুল আমিনের পরাজয়, মুসলিম লীগ মাত্র সেই সময় 9টা না 10টা আসন পেয়েছিল, 9টা আসন পেয়েছিল। তাহলে মুসলিম লীগ ঘুরে দাঁড়াতে পারে নাই, নানাভাবে পাকিস্তানিরা টিকে থাকার চেষ্টা করেছে। আইয়ুব খান 58 সালে সামরিক শাসন জারি করেছে। তাহলে 54 যুক্তফ্রন্ট তার 21 দফা কিন্তু আমাদের কাছে এখনো 21 দফা যদি আমরা পড়ে দেখি এখন অনেক প্রাসঙ্গিক হয়েছে। তাহলে 54 যুক্তফ্রন্টকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস, তাহলে সেখানে ভাসানী আছে, সেখানে শরৎ আছে, শেখ মুজিব, সেখানে মৌলানা ভাসানী শেরে বাংলা আছে। তাহলে সেই জায়গায় আমরা দেখেছি কিছুটা মুক্তিযুদ্ধের ইতিহাসের জায়গাতে তাহলে একত্রিত হয়। 54 যুক্তফ্রন্ট নির্বাচন, সামরিক শাসন আসলো, তার বিরুদ্ধে 62 শিক্ষা আন্দোলন গড়ে তোলা, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, সংগ্রাম পরিষদ গঠন করা, এবং সেটার ক্ষেত্রে শেখ মুজিবের সাথে আমাদের মনীষী খোকারের যে বৈঠক, সামরিক শাসনের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো যখন দেশের মানুষ হতাশার মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছিল, তখন রাজনৈতিকভাবে সংগ্রাম করে তোলা, সেটা 62 শিক্ষা আন্দোলন আমরা দেখলাম। তারপর ধরে 66, 69, 70 নির্বাচন, এবং সেই নির্বাচন আসলে পাকিস্তানের বিরুদ্ধে। সেই নির্বাচনে ভোট দিয়েছিল মানুষ, পাকিস্তানের বিরুদ্ধে ভোট দিয়েছিল, স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছিল, এবং আলাদা স্বাধীন রাষ্ট্র, তার আত্মনিয়ন্ত্রণ অধিকার জন্য সে ভোট দিয়েছিল 70। সেজন্য এবং সেই 70 নির্বাচনকে ধরেই যখন ক্ষমতা দিবে না, ক্ষমতা দিল না, এবং বড় 25শে মার্চে একটা বর্বর গণহত্যা, যে গণহত্যা ইতিহাসে আজকে অনেক সময় অবশ্যই শেখ হাসিনা আমাদের এই অভ্যুত্থানে জুলাই আগস্ট অভ্যুত্থানে ছাত্রদেরকে যেভাবে গুলি করে হত্যা করেছে, এটা নৃশংস হত্যাকাণ্ড, নির্মম হত্যাকাণ্ড, অনেকটা বলা যায় গণহত্যার সামিল। কিন্তু এই গণহত্যা দিয়ে 25শে মার্চের গণহত্যাকে যদি আমরা নতুন প্রজন্ম যদি আমরা বিবেচনা করতে চাই, এক গণহত্যা দিয়ে আর কোনোটার সাথে কোনোটা তুলনা করা যাবে না, কিন্তু চলে ওইরকম একটা
71-এর 25শে মার্চের যে গণহত্যা এবং সেখান থেকে 9 মাসের যে গণহত্যা, পাক বাহিনীর যে নির্যাতন, তার যে অত্যাচার, এবং সেইখানে আমরা দেখলাম যুদ্ধ, সেই যুদ্ধে মানুষ অংশ নিয়েছে।